মেঘলা, যদি কোনো ভুল করে থাকি মানিয়ে নিস রে মা। দেখ, ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমার তো আরো বেশি ভুল হয়েছিল। আমি মানুষকে বিশ্বাস করেছিলাম, অত্রিজাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম, চোখ কান বুঝে বিশ্বাস করেছিলাম, আর সেই জন্যই হয়তো এরকম একটা গন্ডগোল। না মা, অন্যায় আমারও হয়েছে। তোমাদেরকে মিথ্যে কথা বলে আমার ওভাবে গান গাইতে যাওয়াটা মোটেই ঠিক হয়নি। দেখো, পিকলুদা বলেছিল, কিন্তু পিকলুদা বললেও আমার নিজের তো বিবেচনা করা উচিত ছিল, তাই না? আমি কাজটা মোটেও ঠিক করিনি। মেঘলা, মেঘলা, এখন আর এসব কথা তুলে কি লাভ বলতো? যা হওয়ার তা তো হয়ে গেছে। আসলে কি জানিস, মাঝে মাঝে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হলে না সম্পর্কের বুনিয়াদটা অনেক বেশি স্ট্রং হয়। তা না হলে সব তো কিরকম পাঞ্চে পাঞ্চে লাগবে, তাই না? কি কামা, তুমি বলো আমি ঠিক বললাম কিনা? তুই তো সবসময় ঠিকই বলিস রে মা। আচ্ছা কাজরি, আমিও তো এই মেয়েটাকে কম কিছু ভালোবাসিনি রে, বল। হঠাৎ করে আমার যে কি সমস্ত। আম্মা, আবার বারণ করলাম না? কিন্তু ও যে তোমাকে সমানভাবে ভালোবাসে, এই কনফিডেন্সটা যদি তোমার ওর প্রতি থাকে, তাহলেই আর কোনো চিন্তা নেই। একদম। মেঘলা কি ডিসাইড করেছে তোমরা কি কেউ জানো মা? কই না তো, কি ব্যাপারে, কি ডিসাইড করেছে রে? গানের ব্যাপারে। গানের ব্যাপারে? মেঘলা, এই গানের ব্যাপারে তুই আবার কি মনস্থির করলি রে? নতুন কারোর কাছে গান শিখতে চাস? না দিদি ভাই। যাক, শোনো, এই গান শেখার বাহানায় তুমি দুবার করে সপ্তাহে শ্রীপুর যাবে, এটা কিন্তু হবে না, আমরা কেউ মেনে নেবো না, ব্যাস। সেটা ফ্যাক্টর নয় পিকলুদা। আজ সকালে আমি মেঘলাকে একটু রেওয়াজ করতে রিকোয়েস্ট করেছিলাম। ও তখনই আমাকে জানালো যে ও আর কোনোদিনও নাকি গান গাইবে না। কি মেঘলা, এসব কথা তুই বলেছিস? মেঘলা, তাহলে তো এটাই প্রমাণ হয়ে যাবে মা যে তুই এখনো ভেতরে ভেতরে আমার উপর রাগ করে আছিস। না না মা, একদম না। এরকম একটা ডিসিশন নেওয়ার মানেটা কি মেঘলা? অদ্ভুত তো। দেখো মেঘলা, এটা তো তোমার একার ব্যাপার হতে পারে না। তোমার নিশ্চয়ই এই কথাটা অজানা নয় যে তুমি এই দুনিয়ায় গান গাইতে এসছো। আর আঙ্কেলের কথাটা একবার ভাবো, আঙ্কেল তোমাকে কতটা সাপোর্ট করেন, তোমার জন্য কতটা লড়াই করেন, এমনকি নিজের মেয়েকে এক মুহূর্তে অস্বীকার করে দিল। আঙ্কেল যখন এই খবরটা শুনবেন, এই কথাটা জানবেন, তখন আঙ্কেলের খুব কষ্ট হবে। আর আমি তো আমার ভুল স্বীকার করেছি মেঘলা। আমি কি চাই তার কোনো দাম নেই তোমার কাছে? আচ্ছা আচ্ছা, আমি গান না গেয়ে কি শুধু মেঘলা হিসেবে দাম পেতে পারি না? এ আবার কি কথা মেঘলা? এই, আমি কি গান জানি? জানি না তো। তাই বলে কি আমি সংসার করছি না, না এখানে আমাকে কেউ দাম দিচ্ছে না? দেখ মেঘলা, সেসব কথা নয়। আসলে প্রথম থেকেই তো তোকে আমরা গান গাইতে দেখেছি, গান ছাড়া তোকে আমরা ভাবতেই পারি না। আচ্ছা ঠিক আছে, মেঘলা তুই কেন গান গাইতে চাইছিস না সেটা অন্তত আমাদের বল। মা, এই গান গাওয়া নিয়ে তো আমার জীবনের যত অশান্তি, তাই আমি ঠিক করেছি আমার জীবন থেকে আমি গানটাকেই বাদ দেব। না মেঘলা, অশান্তিটা বেঁধেছিল কারণ অশান্তিটা ইচ্ছাকৃতভাবে বাঁধানো হয়েছিল। কেউ একজন বাঁধাতে চেয়েছিল, তাতে কিন্তু গানের কোনো দোষ নেই। এটা গান নিয়ে না হলে অন্য কিছু নিয়েও হতে পারত।
কিন্তু তার পরিপ্রেক্ষিতে তুমি যদি গান গাওয়াই ছেড়ে দাও তাহলে এই গিল্ট ফ্যাক্টরটা কিন্তু আমার মধ্যে সারা জীবন থাকবে। আমার মনে হবে যে শুধুমাত্র আমার জন্য তুমি সারা জীবনের মতো গান গাওয়াটা ছেড়ে দিলে। সেটা নয় অনুরাগ, দেখো আমি যদি এখন গান গাই তাহলে বিভিন্ন কম্পিটিশনে প্রোগ্রামে গান গাওয়ার জন্য প্রেশার আসবে, আর তারপর আমি যদি একটা একটা প্লেস পেয়ে যাই তাহলে। প্লেস মানে কি প্লেস মানে? আরে বলো কি হয়েছে, চুপ করে থেকো না। তখন হয়তো মনে হবে আমার আমার অহংকার হয়েছে, আমি লোভী, আমি নামের কাঙাল। তাই তাই গান না গাইলে তো সেসব ঝামেলাই থাকে না, তাই না? না না, এক সেকেন্ড মেঘলা, এই কথাগুলো তো তোমার কথা নয়, এগুলো রাগের মাথায় আমি তোমাকে বলেছিলাম। আর তুমি এই কথাগুলো আবার বলছো, তার মানে তুমি বোধহয় আমাকে এখনো ক্ষমা করতেই পারোনি, আমার কথাগুলো এখনো ভুলতে পারোনি। যদি সেটাই সত্যি, আমি আর কি করবো বলো? তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট করবো, যদি তোমাকে গান আর আমার মধ্যে কোনো একটাই বেছে নিতে হয় তাহলে গানটা ছেড়ো না প্লিজ। সেরকম হলে আমাকে এবার ছেড়ে দাও, সেরকম হলে আমাকে এবার ছেড়ে দাও, সেরকম হলে আমাকে এবার ছেড়ে দাও, সেরকম হলে আমাকে এবার ছেড়ে দাও। তাতান, দেখো অদ্রিজা, আমি সব কিছু জানি। তুমি কি ভাবছো আমি মিষ্টিকে সাপোর্ট করছি? কখনো না। ভালো গান গাইলেই ভালো মানুষ হওয়া যায় না। আর আমার ভাইটা যে ওকে মাথায় তুলে নাচছে না, একদিন মাথা থেকে নামানোর জায়গা পাবে না। কি আছে মেয়েটার মধ্যে? শুধু একটু ভালো গান গাইতে পারে, ভালো করে তার ভাইটার সাথে কথাও বলতে পারে না। গান গেয়ে মন জুগিয়ে চলতে পারবে তো? আমি তোমাকে বলছি অদ্রিজা, তুমি একদিন আমাদের বাড়িতে অবশ্যই আসবে। না না, কেন এরকম মিথ্যে আশা দিচ্ছ আমায়? দিও না, আমি মিথ্যে আশাগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো না। কে বলেছে মিথ্যে আশা? মিথ্যে আশা নয় অদ্রিজা, তুমি দেখো মিষ্টিকে একদিন আমাদের বাড়ি থেকে ছেড়ে চলে যেতেই হবে, আর তুমি আমাদের বাড়িতে আসবে। আমাদের বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। না, আমি জানি তোমাদের মিষ্টি আবার কোনো একটা সুইসাইডের নাটক করবে। বারবার ও যদি এভাবে সুইসাইডের নাটক করে তাহলে তো অনুরাগ এটা ভাববেই যে মেঘলাই ঠিক। আমার কি মনে হয় জানো তো? আমার মনে হয় তোমার ভাইটা ভয় পেয়েছে। ও ভেবেছে যে মেঘলা ওকে ফাঁসিয়ে দেবে, পুলিশ কেস করবে। আর তাই তোমার ভাই দাদা সবার সামনে সেদিনকে সারেন্ডার করেছে। নইলে তুমি ভাবো না, যেই ছেলেটা ওর নাম শুনলে ঘেন্না করতো রীতিমতো, সেই ছেলেটা হট করে কি করে ভাবে দৌড়ে যেতে পারে? ও কি ভুলে গিয়েছিল যে ও আগে মেঘলাকে ভালোবাসতো? বলো। এখন তো আবার শুনছি সবাই মিলে ওদেরকে হানিমুনে পাঠাবে। ন্যাকামো যত সমস্ত। তাই ও ভালো, ভালো। আমার চোখের জল নেই। মেঘলাও সুখ কিনেছে, দেখি না ও কত সুখী হতে পারে। নদী